ভিডিও থাম্বনেল দেখে আমার যে থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকের কি বিষয় আলোচিত হতে চলেছে। আজকের বিষয় আলোচিত হতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তার নামকরণ কি, তার কারকত কত, তার গুরুত্ব কত, তার আমাদের সেই নক্ষত্র কতটা ইম্প্যাক্ট বা প্রভাব ফেলছে আমাদের জীবনে, সেই নক্ষত্রটা দূর থেকে সেই গ্রহদের মধ্যে আমাদের সেই নক্ষত্র কতটা প্রভাব ফেলছে সেটাকে আমাদের নিয়ে আজকে আলোচিত হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি রাজকুমার শাস্ত্রী। আমার ভিডিওতে সবাইকে স্বাগত। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও প্রথমে এসে থাকেন, পেজে প্রথম আসেন, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে। ঠিক আছে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যেতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মোট তারার সংখ্যা কটা? দুটো। এখানে দুটো মোট তারা নিয়ে গঠিত। প্রতীকটা কি? পূর্ব ভাদ্র নক্ষত্রে মানুষের যমজ মাতা প্রতীক। অধিষ্ঠাত্রীর দেবতা কি? অজপাত। এই অজপাতটা কি? একাদশ রুদ্র। আমাদের যে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এরকম যে পড়েছিলাম, একাদশ রুদ্র, সেই একাদশ রুদ্রের একটা অংশ। একাদশ রুদ্রে কে কে আছে? আগে একাদশ রুদ্রে কি কি আছে এটা আলোচনা করি। মৃগব্যাধ, সর্প, নিরীতি, অজপাত, সেই অজপাত থেকে আসছে। ওহিবৃন্দ, পিনাকিন, ধন, ঈশ্বর, কপালিন, সানু ও ভগ। এই একাদশ রুদ্রের অজপাত একটা অংশ। সেই ওই অজপাত হচ্ছে এই নক্ষত্রের দেবতা। তাহলে গুরুত্বপূর্ণ একটা বই আছে। রাশি কোন রাশিতে সে অবস্থান করে? এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে 3 পাদ অর্থাৎ 10 ডিগ্রি কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে 1 পাদ অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট মীন রাশিতে। তাহলে 10 ডিগ্রি হচ্ছে কুম্ভ রাশিতে, লাস্ট 10 ডিগ্রি কুম্ভ রাশি, আর প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে। এর নক্ষত্রের আকৃতি কি বলবেন তো? দ্বিমস্তক, দুটো মস্তক। বিংশতির দশা কি? বিংশতির দশা হচ্ছে বৃহস্পতির দশা। সে যে জাতকের আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, সে কুম্ভ রাশি হোক বা মীন রাশি হোক, তার হচ্ছে দশা চলে বৃহস্পতির দশা। রাশিচক্রের অবস্থান কত? রাশিচক্রের অবস্থান হচ্ছে 320 ডিগ্রি থেকে 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। 320 ডিগ্রি থেকে 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রাশিচক্রে এর অবস্থান। তাহলে পূর্ব ভাদ্র নক্ষত্র। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেট হবো। তাহলে আমি এরপর আমরা অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু বা স্পিরিচুয়াল হোক, নানা রকম ভিডিও আপনাদের সামনে পেশ করব। নামকরণ কেন তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম দেয়া হলো? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেন নাম দেওয়া হলো? পূর্ব এবং উত্তর, এই যে পূর্ব উত্তর ভেদে দুটো নক্ষত্র আছে, সেটা পূর্ব দিকে পূর্ব ভাদ্রপদ, উত্তর দিকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এর অন্য নাম হচ্ছে কি? পোষ্টপ্রদা, ভদ্র পোষ্টপ্রদা, আগে অন্য নাম ছিল। ভদ্র কি? পূর্ব ভাদ্রপদ। যে ভদ্র কথার অর্থ হচ্ছে কি? মঙ্গল বা সুন্দর, যেটা কি মঙ্গল বা সুন্দর হয়, এই অর্থে সুন্দর বা মঙ্গল পদ বোঝায়। মানে কি? ভদ্র কথা যেহেতু সুন্দর মঙ্গল পদ বোঝায়। আর পোষ্ট কথার অর্থ হচ্ছে কি? গো। পোষ্ট কথা হচ্ছে গো, তাই এই অর্থ গো পদের ন্যায় বোঝায়, গো পদের ন্যায় বোঝায়। দুটো তারা নিয়ে গঠিত এই পূর্ব ভাদ্র নক্ষত্রটি গরুর খণ্ডিত দুটি পদাকারে দৃষ্ট হয় বলে সম্ভবত এই নাম। ঠিক আছে, গরুর খণ্ডিত দুটো পদাকার দৃষ্ট হয় বলে অনেক সময় এই নাম দিতেও পারে। ঠিক আছে, এটা এইভাবে নামকরণটা এসেছে। এর কারকতা কতটা? এই নক্ষত্রের কারকতা কতটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। এই নক্ষত্রের কারকতা কত? সাহসী, মল্লযুদ্ধ, কুশল, স্বাস্থ্যবিদ্যাবিদ, অস্ত্র চিকিৎসক, বিষ চিকিৎসক, ধাতু দ্রব্যের কারখানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তেজস্বী, উদ্যোগী, প্রতিভাশালী ব্যক্তি, দাম্ভিক, স্বাস্থ্য দুঃসাহসিক, অগ্নি ও তৎসংশ্লিষ্ট কর্ম। ঠিক আছে, এটা নির্দেশ করা হয়। এই নক্ষত্রে কারকতা নির্দেশ করে। এই নক্ষত্র কি নির্দেশ করছে? যে ছ্যাঁকা দেওয়া, মানুষকে ছ্যাঁকা দেওয়া, পোড়ানো, শাস্তি দেওয়া, যন্ত্রণা দেওয়া, আগুনে পুড়ে ছাই করে ফেলা, কথায় বা ব্যবহারে সকলকে পুড়িয়ে মারা, কটুভাষী, দুঃশালী, নিষ্ঠুর প্রকৃতি, বাসনায় জর্জরিত বা অস্থির চিত্ত, বাসনাপূর্ণ হলো না বলে, অনেকে মনের বাসনাপূর্ণ না হলে
অনুতাপে বেদনায় তিলে তিলে দগ্ধ হওয়া এই নক্ষত্রের নির্দেশ করে, মানে অনুতাপে মনের তিলে তিলে যে দগ্ধ হওয়াটা সেটা নির্দেশ করে, বাসনা অনেকে পূর্ণ না হল, কামনা বাসনা, হঠাৎ রেগে ওঠা, এই নক্ষত্রের এই সমস্ত কারকত্বগুলো নির্দেশ করা হয়। এর অঙ্গ বিভাগ এই নক্ষত্রের শরীরে কোথাও তার অবস্থান করে, এই পায়ে থেকে যে পার্শ্ব বিভাগ, এই যে পার্শ্ব বিভাগটা নির্দেশ করা হয়, পার্শ্ব বিভাগটা এই নক্ষত্রের অঙ্গ বিভাগ নির্দেশ করা হয়। আচ্ছা, এটা তো আপনার নামকরণ হলো, কারকতা হলো। তাহলে এবার এই নক্ষত্র যারা যাদের রাশি চক্রে চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশি বা মীন রাশি, তারা কেমন ফল পাচ্ছে? কুম্ভ রাশি জাতকরা একরকম ফল পাচ্ছে, মীন রাশি জাতকরা একরকম ফল পাচ্ছে। কুম্ভ রাশির জাতকরা কেমন ফল পাচ্ছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। কুম্ভ রাশি, যাদের কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, যে জাতকে কুম্ভ রাশি পূর্ব ভাদ্র নক্ষত্রের জন্ম, সেই জাতক কি হয়? গজ কপাল, সুন্দর চক্ষু হয়, তার দেখতে তার চোখটা খুব সুন্দর হয়। বাল্যে সে ক্লেশভোগী হয়, প্রবাসী হয়, কীর্তিমান হয়। আচ্ছা, তার বিদ্যাবান হয়, বিচারক হয় জাতকটা, পর উপকারী হয়, সে অনেকে উপকার করতে পছন্দ করে, পর উপকারী হয়, ক্রোধী হয়, বাল্যকালে সে একটু দরিদ্র হয়, পরে বৃদ্ধকাল পর্যন্ত সে জাতকটা অনেকটা সুখী হয়। বাল্যকালে দরিদ্র, কুম্ভ রাশি পূর্ব ভাদ্র নক্ষত্রে জন্মলে, এবং জাতক একটু গায়ের রং শ্যামবর্ণ হয়। আর সব থেকে বড় কথা, সে তার শ্লেষাডুকি, মানে ঠান্ডা লাগা ধাত থাকতে পারে শ্লেষাডুকি, আর হচ্ছে হাতে তার মৎস্য টাকার চিহ্ন থাকবেই, সেই জাতকের হাতে মৎস্য টাকার চিহ্ন থাকবেই। এটা হচ্ছে পূর্ব ভাদ্র নক্ষত্র। কুম্ভ রাশি, যদি আপনার উত্তর ভাদ্রপদ মানে কি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অথচ মীন রাশি, মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, সেই জাতক তাহলে কি ফল পাচ্ছে? সেই জাতক গজ কপাল, দয়াবান, রূপবান হয়, সত্যবাদী হয়, সঙ্গীত বিদ্যা পরায়ণ হয়, সে সঙ্গীতের প্রতি বেশি আকর্ষণ হবে, গান বাজনার প্রতি। পরিপক্ক বুদ্ধি হয় জাতকের, রাজকর্মী হয়, জাতকের একটু গায়ের রং শ্যামবর্ণ হয়, উচ্চ মনা হয়, তার মনটা অনেকটা উচ্চ হয়, ধীর হয়, বাক্যশীল। সবথেকে বড় কথা, সে যাতে ব্যবসার প্রতি তার টেন্ডেন্সি থাকে, ব্যবসায়ী হয়, সুন্দর প্রিয় হয়, ধন উপায়ে সে যে কোনো উপায়ে ধন উপার্জনের জন্য একটা পটু হয়ে ওঠে, আর একটু কৃপণ টাইপ হয়, একটু খরচটা খুব মানে বুঝে শুনে করে, আর হাতে তার মৎস্য টাকা যুক্ত হয়। মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে, কুম্ভ রাশি মীন রাশি থেকে আরম্ভ করে সবকিছু আলোচনা করলাম এই নক্ষত্রে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা যেখান থেকে তাদের সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।